বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা পিছনের কিছু বছর ধরে প্রতিনিয়ত এই কথা শুনে আসছি যে এবার আমাদের পৃথিবীতে ইসলাম ধর্ম সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া ধর্মতে পরিণত হয়েছে। মানে পৃথিবীতেই এমন কোনো ধর্ম কিংবা এমন কোনো মাযহাব নেই যেটি ইসলামের মতো এত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। ইসলাম ধর্মের বিস্তার কতটা দ্রুত গতিতে হয়ে চলেছে তার অনুমান আপনি এই কথা থেকেও করতে পারবেন যে মোটামুটি সমস্ত রিপোর্টেও এই কথাই জানিয়ে থাকে যেমনভাবে বর্তমান সময়ে ইসলাম ধর্মের বিস্তার হয়ে চলেছে, যদি এই ট্রেন্ড প্রতিনিয়ত থাকে তাহলে আসছে কিছু বছরের মধ্যে ইসলাম ধর্ম এই পৃথিবীতে যেই ধর্ম জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মানে খ্রিস্ট ধর্ম সেটিকেও পিছনে রেখে দেবে। আর যার পর ইসলাম হবে আমাদের এই পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম বা সবচেয়ে বড় মাযহাব। আর ইসলামের ইনফ্লুয়েন্সের এই গ্রাফে আমরা সমস্ত পৃথিবী থেকে সরে এসে যদি ইউরোপের দিকে নজর রাখি তাহলে দেখতে পাবো সেটি আরো বেশি দ্রুত গতিতে উপরের দিকে উঠে যাচ্ছে। আর যার সবচেয়ে বড় প্রমাণ এটি যে ইউরোপের এমন অনেক সমস্ত দেশ আছে যে দেশগুলোতে কিছু দশক আগে ইসলাম কিংবা মুসলমানদের নাম ও নিশানা পর্যন্ত ছিল না, মানে সেখানে মুসলিমদের জনসংখ্যা বা আবাদি একেবারে না হওয়ার কাছাকাছি ছিল। কিন্তু আজকের বর্তমান সময়ে এই সমস্ত দেশগুলোতেই ইসলামের পার্সেন্টেজ 8, 10, 12 অথবা 15% কাছাকাছি চলে গিয়েছে। কিন্তু এবার হয়তো আপনার এটি জেনে খুবই আশ্চর্য লাগবে যে যখন এই পৃথিবীতে ইসলাম এত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে সেইখানে দাঁড়িয়ে আমাদের এই পৃথিবীতেই কিছু এমন দেশ আছে যেখানে একটি মুসলমানও নেই। শুধুমাত্র এতটুকুই নয়, এই সমস্ত দেশগুলোতে না তো মসজিদ আছে আর না তো কোনো মাদ্রাসা উপস্থিত আছে। তার মধ্যে আবার কিছু দেশ এমনও আছে যেখানে যদি আপনি ইসলাম ধর্মের প্রচার বা প্রসার করার চেষ্টা করেন, মানে ইসলাম ধর্মকে প্রমোট করার চেষ্টা করে থাকেন, তাহলে আপনাকে সেই দেশের গভর্নমেন্টের পক্ষ থেকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তাহলে সেই দেশগুলো কি কি চলুন জেনে নিই আজকের এই খুব সুন্দর ভিডিওতে। ইসলাম ধর্মের উপর সম্পূর্ণ প্রতিবন্ধ লাগিয়ে দেওয়া দেশের মধ্যে প্রথম নম্বরে নাম আসে ভ্যাটিকান সিটি, আর যেটিকে আমরা পোপের শহরের নামেও জেনে থাকি। আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ হয়তো এই দেশটির সম্বন্ধে আগে থেকে জেনে থাকবেন, কেননা এই দেশটি হলো আমাদের এই পৃথিবীর সবচেয়ে ছোট্ট একটি দেশ। ইউরোপ মহাদেশের মধ্যে উপস্থিত থাকা এই ছোট দেশটি খ্রিস্টানদের জন্য ভীষণই পবিত্র মনে করা হয়, আর সেই জন্য খ্রিস্টানদের যে পোপ বা পাদ্রী হয়ে থাকে তাদের এটিকে ঘরও বলা হয়। যেমনভাবে মুসলিমদের পবিত্র শহর মক্কাতে অমুসলিমদের প্রবেশের উপর নিষেধ করা আছে, ঠিক একই রকমভাবে ভ্যাটিকান সিটিতে যতগুলো মানুষ বসবাস করে এরা সকলেই খ্রিস্ট ধর্মের উপর বিশ্বাসী। আর সবচেয়ে আশ্চর্য করে দেওয়া কথা এটি যে এই দেশটিতে জনসংখ্যার পরিমাণ 8 কিংবা 9 লক্ষের কাছাকাছি। ইসলামের উপর প্রতিবন্ধ লাগানো দেশের মধ্যে দ্বিতীয় যে দেশ সেটি হলো টোকেলাও। টোকেলাও একটি এমন দেশ যেটি একটি ছোট্ট আইল্যান্ডের উপর অবস্থিত আছে, আর যেটি আমাদের এই পৃথিবীর মানচিত্রের ঠিক এইখানে উপস্থিত আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এটি আমাদের পৃথিবী থেকে কতটা দূরে। যেহেতু এই আইল্যান্ড নিউজিল্যান্ডের কাছে অবস্থিত আছে সেই জন্য এর যে আধিপত্য সেটি নিউজিল্যান্ডের উপরেই থাকে। 2016 সালের একটি রিপোর্টের মতে এই দেশটিতে জনসংখ্যার পরিমাণ মোটামুটি 14 থেকে 15 লক্ষের কাছাকাছি। সেই সঙ্গে এটিকে এই পৃথিবীর সবচেয়ে ছোট অর্থব্যবস্থার দেশও মনে করা হয়। এমনভাবে ভ্যাটিকান সিটির মতো এই দেশটির যেটি প্রধান ধর্ম সেটি হলো খ্রিস্ট ধর্ম। যদিও এখানে আলাদা আলাদা গ্রুপের খ্রিস্টান বসবাস করে থাকে, কিন্তু তবুও এখানে মুসলমানদের জনসংখ্যা একেবারে শূন্য, আর যেই কারণে এখানে ইসলামের কোনো মসজিদ অথবা মাদ্রাসা কিংবা স্কুল উপস্থিত নেই। এই লিস্টে তৃতীয় যে দেশের নাম আছে সেটি হলো এই পৃথিবীরই একটি বিখ্যাত শক্তিশালী দেশ নর্থ কোরিয়া। নর্থ কোরিয়াকে হয়তো এর আগে থেকেও আপনারা এই দেশের যে প্রেসিডেন্ট কিম জং উন তার জন্যও জেনে থাকবেন। আর এটিও পৃথিবীর একটি এমন দেশ যেখানে ইসলাম ধর্ম একেবারে খুবই সামান্য বলতে পারেন। বিবিসির একটি রিপোর্টে এটি দেখানো হয়েছিল যে কোনো এক সময়ে এই দেশে মুসলিমদের জনসংখ্যা মোটামুটি 3000-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু খুবই দ্রুত গতিতে সেটি কমতেও শুরু করে দেয়। আর আজ বর্তমান সময় এমন হয়ে দাঁড়িয়েছে যে উত্তর কোরিয়াতে একেবারে 0% মুসলমান বসবাস করে। আর এটি কারণ যে এই দেশে না তো কোনো মসজিদ উপস্থিত আছে আর না তো কোনো মাদ্রাসা। যদিও আপনাদের জন্য এখানে এই জিনিসটি জেনে নেওয়া জরুরি যে নর্থ কোরিয়া অফিসিয়ালিভাবে একটি নাস্তিক দেশ, আর এখানকার যে প্রেসিডেন্ট কিম জং উন সেও একজন নাস্তিক চিন্তাধারার মানুষ। আর এটি কারণ যে এই দেশটিতে শুধুমাত্র ইসলাম ধর্মই নয় বরং অন্যান্য ধর্মগুলো যেমন খ্রিস্টান, ইহুদি, এমনকি হিন্দু ধর্মের মানুষদের উপরেও সবসময় টার্গেট করা হয়ে থাকে। আর সেই জন্য আজকের বর্তমান সময়ে নর্থ কোরিয়ার মতো দেশে ধার্মিক স্থল মানে মন্দির, মসজিদ বা গির্জা একেবারে বানানো অসম্ভব।
যদিও এটি আপনাদেরকে জানিয়ে রাখি যে 2013 সালে ইরান দেশের শক্ত প্রতিক্রিয়ার পর ইরানের যেই অ্যাম্বাসি উত্তর কোরিয়াতে অবস্থিত আছে তার কাছাকাছি একটি মসজিদ বানানোর অনুমতি দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এই মসজিদটিতে শুধুমাত্র ইরানের যেই অ্যাডমিনিস্ট্রেশনের জনসংখ্যা তারাই নামাজ আদায় করতে পারবে। যদি কোনো লোকাল মুসলমান থাকে তাদেরকে এখানে যাওয়ার অনুমতি নেই। আমাদের এই লিস্টের 4র্থ নম্বরে যে দেশ আছে সেটি হলো স্লোভাকিয়া। স্লোভাকিয়ার সম্বন্ধে একটি ভিডিও আমরা এর আগেও বানিয়েছিলাম, ইচ্ছে হলে আপনারা সেটিকেও দেখে নিতে পারেন। স্লোভাকিয়া ইউরোপে অবস্থিত থাকা একটি এমন দেশ যেখানে মুসলিম তো বসবাস করে, কিন্তু সেখানে একটিও মসজিদ নেই, বরং এখানে অনেক সমস্ত এমন আইন পাশ করে দেওয়া হয়েছে যেই কারণে মুসলিমরা চাওয়া সত্ত্বেও মসজিদ কিংবা মাদ্রাসা বানাতেই পারবে না। এছাড়াও এই দেশটির সময় সময় এমন আইন বানানো হয় যেখান থেকে মুসলমানদের জনসংখ্যাকে যেন কন্ট্রোলে রাখা যায়, আর মুসলিমরা যেন ইউরোপের অন্যান্য দেশের মতো বৃদ্ধি না পেতে পারে। কিন্তু যদি আপনারা এই দেশটির ইতিহাসে আজ থেকে 100 কিংবা 150 বছর পিছিয়ে যান, তাহলে আপনারা জানতে পারবেন যে স্লোভাকিয়ার ভিতরে না তো অনেক মসজিদ থাকতো, সেই সঙ্গে এই মসজিদগুলো অনেক সুন্দর এবং আলিশান ঐতিহ্য বহনকারী মসজিদও হয়ে থাকতো, আর যেগুলোর জন্য মানুষ উদাহরণ দিত। আর কারণ এটি ছিল যে সেই সময় এই এলাকাগুলোর উপরে একটা লম্বা সময় ধরে অটোমান এম্পায়ারের রাজত্ব চলছিল, আর সেই সময় উসমানিয়া সালতানাতের শাসকদের হাত ধরে এই মসজিদগুলোকে নির্মাণ করা হয়। কিন্তু যখন উসমানিয়া সালতানাত ধীরে ধীরে দুর্বল হতে লাগে আর পৃথিবীর অন্যান্য এলাকার মতো এই এলাকাটিও উসমানিয়া সালতানাতের হাত থেকে বেরিয়ে যেতে লাগলো, আর ঠিক তখনই ধীরে ধীরে এই এলাকায় যে সমস্ত মসজিদগুলো ছিল সেগুলোকে না তো ভেঙে ফেলা হয়েছিল, বরং আইন নিয়ে এসে নতুন করে মসজিদ নির্মাণ করার উপরেও ব্যান লাগিয়ে দেওয়া হয়। আর এমনই করতে করতে আজকের বর্তমান সময়ে সম্পূর্ণ দেশটিতে একটিও মসজিদ উপস্থিত নেই। এই লিস্টের সর্বশেষ যেই দেশটির নাম উঠে এসেছে সেটি হলো সলোমন আইল্যান্ড। এটিও সমুদ্রের তীরে অবস্থিত থাকা একটি এমন আইল্যান্ড অথবা একটি এমন দেশ যেটি মালদ্বীপের মতো অনেক সমস্ত দ্বীপকে নিয়ে তৈরি হয়েছে। এমনিতে তো এই দেশটির জনসংখ্যা মোটামুটি 7 লক্ষের কাছাকাছি, কিন্তু এখানে মুসলমান একেবারে না হওয়ার কাছাকাছি। বেশিরভাগ রিপোর্টস এটি জানিয়ে থাকে যে এখানে মুসলমানের বসবাস শুধুমাত্র 300 কিংবা 400-এর কাছাকাছি, আর কিছু রিপোর্ট এটিও জানিয়ে থাকে যে এখনো হয়তো মুসলমানদের সংখ্যা 1000 পার করে ফেলেছে। এখানে আরেকটি চমৎকার কথা হলো এই যে মুষ্টিভর মুসলমান এখানে বসবাস করছে, এরাও আবার দুটো গ্রুপে বিভক্ত হয়ে আছে। এদের মধ্যে একটি হলো সুন্নি মুসলমান, আর দ্বিতীয় যে গ্রুপটি আছে তারা হলো আহমদিয়া বা কাদিয়ানি মুসলমানদের মধ্য থেকে। কিন্তু এখানে সুন্নি মুসলমানদের থেকে আহমদিয়া মুসলিমরাই বেশি। যদিও এই দেশটিতে মুসলিমদের একটি ছোট্ট মসজিদ উপস্থিত আছে, কিন্তু বেশিরভাগ সময় এই মসজিদটি থাকার জন্য এখানে যে অন্য ধর্মের মানুষেরা আছে তারা মুসলমানদেরকে ক্রিটিসাইজও করে থাকে, আর এই মসজিদটির জন্য সেখানকার লোকাল মানুষরা ছাড়াও যে রাজনেতারা আছে তারাও মুসলমানদেরকে নিশানা বানায়। এই 5টি দেশ ছাড়াও আমাদের পৃথিবীতে এমন আরও কিছু দেশ আছে যেখানে মুসলমানদের জনসংখ্যা নেই, আর যদি থাকে তাহলে একেবারে খুব সামান্য পরিমাণে, যেমন এর মধ্যে ভুটানও একটি বলতে পারেন। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।